হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। আজকে সকালবেলা এখন আমি চলে এসেছি ব্যালকানিতে, আর ব্যালকানিতে এসেই দেখছি রোদ কিন্তু একদম ঠিকরে উঠেছে। কি বলবো, এখন যে শীতকাল সেটা কিন্তু শীতকাল বলে দিলেই একমাত্র বোঝা যাচ্ছে যে শীতকাল। দেখতেই পাচ্ছ আমাদের ঘরে এখনও অবধি পাখা চলছে, সারা রাত আমাদের ঘরে পাখা চলে, আর আমরা হালকা করে এই পাতলা ব্ল্যাঙ্কেটটা গায়ে দিই, কারণ সত্যি কথা বলতে প্রচণ্ডই গরম লাগে। আর তারপর আমি চলে এসেছি এখন ঘরের কাজকর্ম করতে। প্রথমে আমি তো জানোই যে ঝাঁকা থেকে সমস্ত বাসন টাসনগুলো জায়গা মতো রেখে দিই। এটা হচ্ছে আমার সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে এসেই মেন কাজ, যেটা না করে আমি অন্য কোনো কাজ করতেই পারি না, কারণ বাসনপত্র না সরালে এরপর আর বাসনপত্র ধুয়ে আমি অন্য কোথাও আর রাখতে পারি না। আর তারপর চলে এসেছি আমার মেন যেটা আমি খাওয়া শুরু করেছি, সেটা হচ্ছে মেথি ভেজানো জল। হ্যাঁ, আমার শরীরে একটু প্রবলেম হচ্ছে, যার জন্য আমি এই মেথির জলটা খাচ্ছি। আসলে আমার শরীর আমার খুব প্রেশারটা কি বলবো, প্রেশার আমার নর্মালি থাকে, কিন্তু কি বলবো তোমাদের, আমার কোনো কিছু খেয়ে আমি ঠিকমতো হজম করতে পারছি না, খুব হজমের প্রবলেম হচ্ছে, এই জিনিসগুলো আমার খুব হচ্ছে। তো তার জন্য আমার একটুখানি মনে হলো যে মেথির জলটা তো শরীরটাকে ঠান্ডা করে, হ্যাঁ এর সাথে একটু মৌরি দিলেও ভালো হয়, কিন্তু মৌরিটা আনতে হবে, তারপর দিতে পারবো। আর আমার মেথির জল খাওয়ার নকশা দেখেছো কীরকম, নাক চিপে মুখ থেকে ওই মেথির গন্ধটা বার করে তারপর কীরকম করি, তারপরেও আমার গা পাক দেয়। জানি না এটা আমার কবে ঠিক হবে, আমি যাই খাই না কেন এরকম করেই আমি খাই। তো তারপর চলে এসেছি হচ্ছে আমি এদিকে চা বসাতে। আর আমার কীর্তিটা দেখেছো, আমি যে আগের দিন গ্যাসটাকে যে মেন জায়গা থেকে অফ করে রেখেছি সেটা আমার খেয়ালে নেই। আমি কিন্তু এখন জানি যে চায়ের জলটা ফুটছে, আর আগের দিনের যে ভাতটা ছিল সেই ভাতটাকে এই বাটির মধ্যে ঢেলে তারপর কিন্তু আমি অন্য এই গামলার মধ্যেই গামলাটা ধুয়ে ভাত বসাবো। এখনও পর্যন্ত কিন্তু আমার নজরে পড়েনি যে আমি কিন্তু গ্যাসটা অফ। আমি এখন এই যে গামলা করে জল নিয়ে চলে এসেছি, আর জল নিয়ে চলে এসে এখন যখন আমি গ্যাসটা জ্বালাতে যাব ওই গ্যাসটা, তখন আমার হঠাৎ করে খেয়াল পড়বে যে আমি তো গ্যাসটা মেন জায়গা থেকে অফ করে রেখেছিলাম। তো এই যে এখন আমার চোখে খেয়াল পড়েছে যে আমি মেন জায়গা থেকে অফ করে রেখেছিলাম, তাই আমি এখন মেন জায়গা থেকে অন করে দিয়ে এখন গ্যাসটা ধরে নিচ্ছি। একদিকে সকালবেলা ভাত বসিয়ে দিলাম, আর একদিকে কিন্তু চা বসিয়ে দিলাম। আর এখন এদিকে আমার চাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আর বাবা আগে চা খেয়ে নেব, কারণ এখনও কেউ ঘুম থেকে ওঠেনি। আর আগের দিনের ভাতটাও ভাতের মধ্যে দিয়ে দেবো, আজকে অল্প করেই চাল নিয়েছি। আর আজকে আমরা সকালবেলা শুধু ভাত খাবো, কারণ সেদ্ধ দিনই কোনো। এই যে আগের দিন রাত্রেবেলায় আমি মটরশুঁটি দিয়ে শালগম আলুর তরকারি করেছিলাম। সরি, তোমরা অনেকেই হয়তো শালগম বললে বুঝতে পারবে না, ওলকপির তরকারি করেছিলাম মটরশুঁটি আলু দিয়ে, সেটাই আছে। আর এদিকে হচ্ছে ডাল একটুখানি গরম করে নেব, বাটিতে ঢেলে নিয়েছি। আর আমার বর তো ভাত ভাজা খেতে খুব ভালোবাসে, কালকে আমরা ভাত ভাজা খেয়েছিলাম, তাই ওর জন্য বাটিতে তুলে রেখেছিলাম। ও সকালে আজকে এটাই টিফিনে খেয়ে তারপর হচ্ছে কাজে চলে যাবে। আর এদিকে আছে হচ্ছে শিম চচ্চড়ি, আর শিম চচ্চড়ি আর ওলকপির তরকারি দিয়ে আজকে আমাদের সকালের কিন্তু ব্রেকফাস্টটা হয়ে যাবে, গরম গরম ভাত দিয়ে ডাল দিয়ে, ব্যাস। আর তারপর আমি চলে এসেছি এখানে হচ্ছে কপির পাতাটা বাটবো। তার কারণ হচ্ছে কপির পাতাগুলো, ফুলকপির পাতা বাটা খেতে কিন্তু দারুণ লাগে। আর ফুলকপির পাতাটাকে প্রথমে আমি দিয়েছিলাম মিক্সির মধ্যে, কিন্তু অত ভালো করে হচ্ছিল না, গোটা গোটাই ওরকম দিয়েছিলাম, কিন্তু খুব একটা ভালো করে পেস্ট হচ্ছিল না। আর আমাকে বাবা সবসময় বলে যে ওই রকম বড় বড় পাতা করে কিন্তু মিক্সির বাটিতে দিতে নেই, তাহলে নাকি মিক্সির প্রেশারটা নাকি অনেকটা বেশি পড়ে। তার জন্য আমি এখন কুচি কুচি করে দিলাম, আর এর মধ্যে দেবো হচ্ছে রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা, ব্যাস। একটু ঝাল ঝাল করে কাঁচা লঙ্কা দিয়ে করলে কিন্তু খুব ভালো লাগে। আর সামান্য একটু কালো জিরেও দেওয়া যায়, কিন্তু আজকে আমার খেয়াল ছিল না, তাই আর আমি দিতে পারলাম না কালো জিরেটা। তো তোমরা যারা করবে একটুখানি কালো জিরাও দেবে, তাতে কিন্তু খুব ভালো হয়। আর এছাড়া এরকমভাবে না করেও কিন্তু প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তারপরে একটু পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে লঙ্কা দিয়ে ভেজে পাতাটাকে নুন হলুদ দিয়ে তারপরেও কিন্তু বাটা যায়। তারপর সেটাকে বেটে তারপরে একটু তেলে নাড়লে ওটার কিন্তু টেস্টটা আরও বেশি। কিন্তু আজকে আর আমি অত ঝামেলা করলাম না, আজকে আমি এইভাবেই কিন্তু সুন্দর করে বেটে নিয়েছি, একবারে ভালো করে পেস্ট করে। খুব একটা বেশি করিনি, কারণ পাতা অল্প ছিল, আর পাতা বাটা থেকে গেলে না ভালো লাগে না। আর আজকে করব হচ্ছে মাছের ঝোল, তার জন্য আমি এখানে ফুলকপি, আলু আর শিম কেটে নিয়েছি। এখন শীতকালে তো নানা রকম সবজি দিয়ে মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। এখানে এখন মাছের পিসগুলোকে নুন হলুদ দিয়ে রেখেছি, আর ওইখানে সবজিগুলো কেটে রেখেছি, মাছগুলো এদিকে ভেজেও তুলে রেখেছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে জিরে ফোড়ন আর টমেটো
টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে টমেটোটা যেই একটুখানি কাই হবে তারপর ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই ভাজা ফুলকপি, আলু আর শিমগুলো, আর নিচে মাছগুলো ভেজে একটা থালার মধ্যেই রেখে দিয়েছি, কারণ উপর থেকে টমেটোটা কষে উঠলে এর মধ্যে দেবো হচ্ছে নুন, হলুদ আর হচ্ছে জিরের গুঁড়ো। ব্যাস এইটুকু দিয়েই কিন্তু শুধু ভালো করে জল দিয়ে কষিয়ে যখন তেলটা ছেড়ে আসবে তারপরেই কিন্তু এর মধ্যে এই যে দেখতেই পাচ্ছ ফুলকপি, আলু আর শিমটাকে দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমার উচিত ছিল শিমটা একটু লাস্টে দেওয়ার, যেহেতু শিমটা নরম, কিন্তু দিয়ে দিয়েছি। এর পরের দিন করলে সেদিনকে হয়তো একটু পরেই দেব। তো এখন এর মধ্যে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো, আর ঝোল দিয়ে ফুটিয়ে এদিকে কিন্তু আমার মাছের ঝোলটা একদম কিন্তু রেডি হয়ে গেছে। আর নামানোর আগে হালকা একটু গরম মশলা আর একটু ধনেপাতা দিয়ে দিয়েছি বেশি করে, কারণ এখন শীতকালে যদি ধনেপাতা তরকারিতে না দেওয়া হয় তাহলে মনে হয় শীতকালটার অপমান করা হয়। তো যাই হোক, এখন ওদিকে মাছের ঝোলটা করে একটু ফাঁকা টাইম পেয়েছি, তাই মা এদিকে নিয়েছিল হচ্ছে শিম, বাকি যে শিমগুলো ছিল সেই শিমগুলোর ওই আঁশটাকে ছাড়িয়ে রাখতে, কিন্তু মা ওদিকে স্নান করতে গেল, কারণ মা এক জায়গায় যাবে তার জন্য। তো এখন তাড়াহুড়ো করে আমি শিমগুলোকে ভালো করে কেটে নিয়ে ওদিকে আমি গ্যাস ট্যাস সব কিছু মুছে নিয়েছি সুন্দর করে। আর মুছে নিয়ে এখন জাস্ট শুধু এইটুকুই বাকি আছে, বেসিনের কাজটা মোছা, সেটাকে মুছে নিয়ে তারপর যাব হচ্ছে আমি স্নান করতে। ব্যাস, আর মাছ হলে না একটুখানি বেশি করেই মুছতে হয়, নালে সব জায়গা দিয়ে কিন্তু একদম পুরো মাছের গন্ধ বেরায়, যে জিনিসটা একদমই ভালো লাগে না। আর এত মাছির উৎপাত শুরু হয় তখন কি বলবো তোমাদের, আর কিছু বলার নেই, তখন এত মাছি দেখা দেয়। শীতকালে এমনি মাছি খুব একটা দেখা দেয় না, কিন্তু তাহলেও আমি এই যে দেখতেই পাচ্ছ বেসিনটাকে ভালো করে কিন্তু এদিকে পুরো একদম ডলে ডলে ধুয়ে দেয়ালগুলোকেও কিন্তু ভালো করে একদম ধুয়ে নিচ্ছি। চলো এরপর স্নান করে তারপর আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। 2000 years later. গুড ইভিনিং এভরিওয়ান। ঘুম থেকে উঠে গেছি, আর আজকে তো শ্যাম্পু করেছিলাম, স্নান করার পর তোমাদের সাথে আর কথা হয়নি, কারণ তখন না আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল। কি বলবো তোমাদের, সকালবেলা দুপুরবেলা আর কি স্নান করে উঠেই জানি না কেন আমি ছাদে গিয়ে মাথাটা পুরো শুকিয়ে এসেছি, তারপরেও জানি না কেন মাথা যন্ত্রণা করছিল, তার জন্য তখন আর কোনো শ্যুট করিনি। আর এখন আমি জামা কাপড় নিয়ে বসে গেছি, সেই বিয়েবাড়ির সমস্ত জামা কাপড় কেচে কেচে এক ঢাল করে রেখে দিয়েছিলাম, সেগুলোকে আজকে নিয়ে বসেছি, কারণ জামা কাপড় প্রচুর জমে গেছে ভাঁজ করার মতো, এখনও আছে। আজকে কটা করেছি, এরপর আর বেশি করব না। আর এখন রাত্রিবেলা একবারে গরম গরম ভাত করে নিয়েছি, আর মাছ ছিল 3 পিস মাছ, ও তো দুপুরবেলা খায়নি কারণ ও কাজে গিয়েছিল, ও সেখান থেকে এসে আর খেতে পারেনি, ও এসছে তখন 5:30 বাজে, তখন কি আর ভাত খেতে ভালো লাগে, তাই ও বাইরেই খেয়ে নিয়েছে। আর এখন দেখো বাবা, মা আর ও তিনজনে মাছের ঝোল দিয়ে ভাত খাবে, আর আমি মাছের ঝোল খাবো না বলে আমি মাকে দুপুরবেলায় বলেছিলাম যে তোমরা তিনজনে যা মাছ আছে খেয়ে নেবে, আমি রাত্রেবেলা ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে গরম গরম ভাত খাবো। আমি সেটাই নিয়ে নিয়েছি। আর আমার বর ওকে হাফ বয়েল ডিম করে দিয়েছে, আমারটা খুব একটা আমি হাফ বয়েল করিনি, কারণ হাফ বয়েলের ওই ল্যাদলাদে ভাবটা না আমি খেতে পারি না। তাই চলো এখন সবাই মিলে টপ কিন্তু খেয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। আর খেতে বসে আমাদের নানা রকমের কথাবার্তা আলোচনা হয়, আর তারপর খেয়ে দিয়ে আমরা সবাই মিলে এখন যাবো হচ্ছে মিষ্টি খেতে। তো এই যে দেখতেই পাচ্ছ আমার কীর্তিটা দেখতে পাচ্ছ, আমি কিন্তু একদম সবার লাস্টে কুসুমটা খাই, কারণ কুসুম খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু কুসুমটা খাওয়া জানি খুব একটা ভালো না, কিন্তু তবুও কী করব, কুসুম দেখলে আমি থাকতেই পারি না কিছুতে। আর এদিকে এই যে সবাইকে এখন মিষ্টি দিয়ে আমি এখানে টপাটপ কিন্তু মিষ্টিটা খেয়ে নিয়েছি, নিজের মুখে কিন্তু ঢুকিয়ে দিয়েছি মিষ্টিটা। আর খেজুর গুড়ের রসগোল্লা কিন্তু খেতে দারুণ লাগে গরম গরম, একটা খেয়ে সত্যি কথা বলতে মন পোষায়নি, কিন্তু কি করব, পরে আর আরেকটা খাবো, দুটো রসগোল্লা একসাথে খাওয়া ভালোও না, বাবা মা যেহেতু সুগার আছে, তাই এখন ওর বরকে খেজুর রসটা ওখানে দিয়ে দিয়েছি, খেজুর রসটা মানে মিষ্টি শিরাটা ওকে দিয়ে দিলাম। আমরা সবাই ওকে বারণ করছিলাম, কিন্তু গরম গরম যেহেতু রসগোল্লাটা ছিল তাই রসটাও খেলো, মানে শিরাটা মিষ্টির রসটা সেটাও খেলো। আর এখন আমি চলে এসেছি হচ্ছে আমার রোজকারের ডিউটি করতে, এটা হচ্ছে মেথি ভিজাতে। আর এখন এদিকে মা এসে আমাকে বলছে যে মেথি ভিজানো জল তুই শুধু কেন খাচ্ছিস, যে মেথি ভিজানো জল শুধু না খেয়ে তুই একটুখানি জিরাও ভিজিয়ে দে। তো আমি ভাবলাম যে আমি আসলে অনেক দিন থেকেই ভাবছিলাম যে এই কাজটা করব, কিন্তু মা তারপর আমাকে বলাতে আমি ভাবলাম যে না, তাহলে হয়তো ঠিকই হবে। আসলে আমি ভাবছিলাম যে মেথির সাথে জিরা ভেজালে সেটা কি খাওয়া উচিত কি উচিত না, এটা নিয়ে ভাবছিলাম। তো তারপর যখন ভাবলাম যে মাও যখন বলছে তাহলে নিশ্চয়ই ঠিকঠাকই হবে, তো এখন এই যে জিরেটা ভিজিয়ে দিয়ে চলে এসেছি ঘরে চুলটা বাঁধবো। আর আমি তো জানোই চুলটা কেটে ফেলেছিলাম, চুলটা কেটে একটু ছোট করে দিয়েছিলাম, কারণ চুলটা আমার চুল এমনিতেও খুব একটা বাড়ে না, আমার অনেক শখ জানো তো যে চুলটা একটু বড় হবে, চুলটা অনেকটা বড় হবে, কিন্তু আমি চুলের ঠিকঠাক মতো যত্ন করি,
কোনো সময় করি কোনো সময় করি না, খেয়াল খুশি। তো এই যে এখন চুলটাকে ভালো করে আসলে 2 দিন তেল দিয়ে রেখেছিলাম, তারপর আজকেই শ্যাম্পু করেছি, তাই চুলটা না একদম পুরো কিন্তু সফট হয়ে গেছে। আর আমি কী তেল ইউজ করি সেটা তোমাদের পরে একদিন জানাবো। আর আমার চুলটা কিন্তু আগের থেকে একটু বেড়েওছে। হ্যাঁ, তো চলো কালকে থেকে আবার আমার একটা নতুন জার্নিং শুরু হবে। তো সেটাকেই তোমাদের সাথে আবার আমি নতুনভাবে শুরু করব। সেটা কি সেটা তোমাদেরকে পরের ভিডিওতেই বলবো। আজকে চুলটাই যে বেঁধে নিয়েছে আর ওর সাথে কথা বলতে বলতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরে নতুন একটা ভিডিওতে। টাটা।